বাংলাদেশ জাতীয় দল থেকে তামিম ইকবাল খানের বিদায়টা ছিল বড্ড বেদনার। বলা যায় এক প্রকার অভিমান করে লাল সবুজ জার্সিটা তুলে রাখার কথা চিন্তা করেছেন তামিম। তবে অভিমানী তামিম খেলা থেকে দূরে থাকলেও এখনও ঠিকই খবর রাখছেন টাইগার দলের। তাই তো শ্রীলঙ্কার বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা সেটা নিজেই সাজিয়ে দিলেন সাবেক এই অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে কেমন একাদশ নিয়ে টাইগারদের মাঠে দেখতে চান তামিম, সেটাই শুনবো এ প্রতিবেদনে। তামিম ইকবাল নামটা বাংলার ক্রিকেটের গ্রেটেস্ট ক্রিকেটারদের তালিকায় বেশ উপরের দিকেই থাকবে। টাইগার জার্সিতে প্রায় 17 বছরের বেশি মাঠ মাতিয়েছেন এই বাঁহাতি ওপেনার। দেশের হয়ে গড়েছেন একের পর এক অনন্য কীর্তি। কখনো বা সাধারণ একজন ব্যাটার হয়ে, আবার কখনো দলের নেতার রূপে টাইগার দলকে সামলেছেন বছরের পর বছর। তবে নিজের ক্যারিয়ারের শেষ দিকে এসে কোনো কিছুই যেন পক্ষে ছিল না তামিমের। তাকে রেখে ওয়ানডে বিশ্বকাপে যাওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে টিম ম্যানেজমেন্ট, যদিও সেটা হিতের বিপরীত হয়েছে বাংলাদেশ দলের জন্যই। তাই তো এরপর অভিমান করে আর গায়েই জড়াননি লাল সবুজ জার্সিটা। টাইগার দলের সাথে ওতপ্রোতভাবে নামটা এখন আর না জড়িয়ে রাখলেও ক্রিকেটের নেশাটা এখনও পিছু ছাড়েনি তামিমের। তাই তো দলের বাইরে থেকেও নিজেই সাজিয়েছেন টাইগারদের এই বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশ। শনিবার শ্রীলঙ্কার সাথে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে শান্তর দল সেটা নিজের মতো করে বলেছেন তামিম। তবে এই একাদশ সাজাতে গিয়ে তামিম যা করেছেন তাতে নিজেকে বানিয়ে দিয়েছেন হাসির পাত্র। ক্রিকেটের বেসিক জ্ঞানটাই ভুলে গিয়েছেন তামিম। একাদশ সাজাতে গিয়ে তিনি ভুলেই গিয়েছিলেন উইকেটের পেছনেও একজনের আলাদা দায়িত্ব থাকে। তবে তামিম তার একাদশে সেই পজিশনে কোনো ক্রিকেটারকেই রাখেনি। স্কোয়াডে থাকা লিটন কিংবা জাকের কাউকে নিজের দলে নেননি তামিম, যার ফলে তামিমের একাদশ নিয়ে মাঠে নামতে হলে কোনো উইকেট কিপার পাবে না বাংলাদেশ। শুধু এখানেই না, তামিম তার একাদশ সাজাতে গিয়ে ভুল করেছেন আরও এক পজিশনে। ইনজুরির কারণে লঙ্কানদের বিপক্ষে ম্যাচে নামতে পারবে না শরীফুল। তামিমের ভাষ্যমতে শরীফুলের জায়গায় টাইগার দলে আসতে পারে তানজিম সাকিব কিংবা হাসান মাহমুদের যে কোনো একজন। কিন্তু এখানেও গরমিল হয়েছে তামিমের জ্ঞানে, কেননা বিশ্বকাপ স্কোয়াডে জায়গাই হয়নি হাসান মাহমুদের, অথচ তাকেই কিনা একাদশে দেখার সুযোগ আছে বলে মনে করেন তামিম। ক্রিকেট ছেড়ে দেওয়ার পর বাংলাদেশ দল নিয়ে কতটা চিন্তা করছেন এই দেশের ওপেনার, সেটা নিয়ে তার এই বক্তব্যের পর এখন প্রশ্ন তোলা যেতেই পারে। তামিমের দলে ওপেনার হিসেবে জায়গা হয়েছে তানজিদ তামিম ও সৌম্য সরকারের। ওয়ান ডাউন পজিশনে তিনি রেখেছেন অধিনায়ক শান্তকে, ফলে তার একাদশে আর জায়গা হয়নি লিটনের। এরপর একে একে সাকিব, হৃদয়, রিয়াদকে একাদশে দেখতে চান তামিম। স্পিনার হিসেবে শেখ মাহেদী আর রিশাদের উপর আস্থা রাখছেন বাংলার সাবেক এই অধিনায়ক। বাকি 3 পজিশনের জন্য 3 জন পেসারকে দলে নিয়েছেন তামিম। তাসকিন ও মোস্তাফিজ অটো চয়েস হওয়ায় 11 নম্বর ক্রিকেটার হিসেবে তানজিম সাকিব ও হাসান মাহমুদের যে কোনো একজনকে দেখতে চান তিনি। টাইম আউট শোতে টাইগার একাদশ সাজাতে গিয়ে তামিমের এই উইকেট কিপার না রাখা ও স্কোয়াডে না থাকা ক্রিকেটারকে দলে নেওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছে না সমর্থকেরা।